নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, স্কুল শিক্ষকের সংখ্যা বেড়েছে এক দশকে, শিক্ষা দপ্তরের এহেন দাবিতে বেড়েছে বিতর্ক। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি সকলে ভালো করে জেনে নেব, কেননা এই বিষয়টি সত্যিই বছরের শেষে সকলেরই একবার জানা দরকার যে কত শিক্ষক এখন রাজ্যে রয়েছে। সেই বিষয়টা সকলেরই একবার জানা দরকার। তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। রাজ্যের শিক্ষা দপ্তর তাদের প্রকাশিত একটা বইয়ে শিক্ষকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে। দপ্তরের এই দাবি ঘিরে দেখা গিয়েছে বিতর্ক। এডুকেশন ফার্স্ট নামের এই বইটির 2023 সালের সংস্করণে দেখা যাচ্ছে প্রাথমিক বাদে অন্য স্তরে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকের সংখ্যা আদতে কমেছে, যা দেখে শিক্ষক সংগঠনগুলির প্রশ্ন, এরপরেও শিক্ষা দপ্তর এমন অদ্ভুত দাবি করে কিভাবে। সংশ্লিষ্ট বইটিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে 2011-12 সালে যেখানে শিক্ষকের সংখ্যা ছিল 1,67,482, সেখানে 2022-23 সালে ওই সংখ্যা কমে দাঁড়িয়েছে 1,64,771 জন। একই সময়সীমায় উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকের সংখ্যা ছিল 24,704 জন, সেখান থেকে বর্তমানে কমে দাঁড়িয়েছে 24,201 জন। বইয়ের পরিসংখ্যান আরও দেখাচ্ছে যে প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে শিক্ষক সংখ্যা কিছুটা বেড়েছে। 2011-12 সালে এই স্তরের শিক্ষকের সংখ্যা ছিল 1,90,704 জন। 2022-23 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 2,06,384 জন। কিন্তু প্রাথমিক স্কুলগুলির শিক্ষকদের বড় অংশেরই বক্তব্য, প্রয়োজনের তুলনায় এই বৃদ্ধি নগণ্য। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হন্ডা বলেন যে গত বছর বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে প্রাথমিকে 1,90,000 শূন্যপদ রয়েছে। 2011 থেকে 2023 সালের মধ্যে যদি শিক্ষক সংখ্যা মাত্র 15,000 বাড়ে, তাহলে 1,90,000 শূন্যপদ পূরণ হতে কত বছর লাগবে। বাস্তব হলো যে বহু স্কুলের শিক্ষক না থাকায় পঠন পাঠন বন্ধ হওয়ার মুখে। সামান্য কিছু শিক্ষক সংখ্যা বৃদ্ধিকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি দাবি করা পরিহাসের মতো শোনাচ্ছে বলেই দাবি করেছেন তারা। অন্যদিকে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের একাংশের দাবি, শিক্ষকের সংখ্যা যে কমেছে সে তথ্য বলছে শিক্ষা দপ্তরের পরিসংখ্যানই। বস্তুত বহু জন শিক্ষক কমেছে বলে দপ্তর জানাচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি। শিক্ষকদের ওই অংশের বক্তব্য যে উচ্চ মাধ্যমিক স্তরে বহু স্কুল আংশিক সময়ের এবং চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করে। শিক্ষা দপ্তর পরিসংখ্যানে তারাও যুক্ত নেই। তো প্রশ্ন তুলছেন তারা। শিক্ষক নেতা তথা প্রাক্তন প্রধান শিক্ষক নবকুমার কর্মকার বলেন যে প্রতি বছর প্রচুর শিক্ষক অবসর নিচ্ছেন, সেই জায়গায় নিয়োগ নেই। স্কুলগুলিতে শিক্ষক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। হাজার হাজার হবু শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের এমন দাবি হাস্যকর ব্যাপার বলে তিনি জানিয়েছেন। শিক্ষা দপ্তরের এক কর্তা অবশ্য বলেন যে উল্লেখযোগ্য বৃদ্ধি বলতে প্রাথমিকের বৃদ্ধি কথায় মূলত বলা হয়েছে। উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ নিয়ে আদালতের জট কাটলে এই দুই স্তরেও শিক্ষকের সংখ্যা বাড়বে বলে তিনি জানিয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে মূলত কিন্তু প্রাথমিকেই কিছু সংখ্যক মাত্র শিক্ষক বৃদ্ধি ঘটেছে, বাকি কোনো ক্ষেত্রেই কিন্তু বৃদ্ধি ঘটেনি, অপরন্তু সেই বিষয়টা কিন্তু কমেছে। দেখুন, এই ঘিরেই কিন্তু একটা আরটিআই দেখতে পাওয়া যাচ্ছে, দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 আইন অনুসারে প্রয়োজনীয় তথ্য সরবরাহের আবেদনপত্র। এখানে যিনি করেছেন, দেখুন পরিষ্কারভাবে কিন্তু বেশ কয়েকটি বিষয় কিন্তু উল্লেখ করেছেন, কিন্তু এই আরটিআই এর উত্তর কিন্তু শিক্ষা দপ্তর পাঠায়নি। কেন পাঠায়নি সেটা কিন্তু সকলেই বুঝতে পারছেন। আদতে এখানেই কিন্তু সোর্সের মধ্যে ভূত লুকিয়ে আছে বলেই কিন্তু পাঠানো হয়নি। রাজ্যের সমস্ত স্কুলে কতজন অনার্স পোস্টে চাকরি করছেন সেটা জানতে চাওয়া হয়েছে। রাজ্যের স্কুলগুলিতে কতগুলি অনার্স পোস্ট ভ্যাকেন্ট রয়েছে বর্তমানে। 3 নম্বরে যেটা দাবি করা হয়েছে, দেখুন রাজ্যের সমস্ত স্কুলে পিজি স্কেলে মানে পোস্ট গ্রাজুয়েট মোট কতজন কর্মরত, এর মধ্যে এইচএস সেকশনে কতজন কর্মরত আছেন। পিজি স্কেল পান কিন্তু নর্মাল সেকশনে কতজন শিক্ষক শিক্ষিকা চাকরি করছেন। এইচএস সেকশনে ও মোট কটি স্যাংশন পোস্ট রয়েছে। কতগুলি পিজি পোস্ট ভ্যাকেন্ট আছে সমগ্র রাজ্যের সমস্ত স্কুলগুলিতে। এই দাবিগুলি জানিয়ে মানে জানতে চাওয়া হয়েছে, সেটা নিয়ে কিন্তু আরটিআই করা হয়েছে দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, অফিস অফ দ্য ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের কাছে। সেটা নিয়ে কিন্তু কোনো উত্তর এখনো পর্যন্ত এটা আসেনি। কেন আসেনি সেটা বুঝতেই পারছেন, তার কিন্তু সদুত্তর শিক্ষা দপ্তরের কাছে নেই। সেই বলেই কিন্তু এই যে প্রশ্নগুলি করা হয়েছে তার উত্তর কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে পাঠানো হয়নি।
সুতরাং অনেক মিথ্যা লুকিয়ে রয়েছে এই বিষয়বস্তুতে, সেটা সকলেই বুঝতে পারছেন যে আগামী দিনে যদি শিক্ষক নিয়োগ না হয় তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়বে সেটা কিন্তু সকলেই বুঝতে পারছেন। আসছি পরে ভিডিও নিয়ে, সকলকে বলবো যার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই করাবেন, ভিডিও অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।